তাহলে আমাদের খণ্ড ক্লাস 5-এর হচ্ছে বি, 5-এর বি, আর আলোচ্য বিষয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কথা না বলে আমরা শুরু করে দিই। তাহলে আমরা লিখে ফেলি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি? না তো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। কি না তো বলছি ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। আবার যদি আমরা বলি যে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 ইত্যাদি ইত্যাদি, এই মানেটা কি? ডট 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 ডট, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 চলতেই থাকবে, অসংখ্য, কত অসংখ্য, চলতেই থাকবে ইত্যাদি সংখ্যা স্বাভাবিক সংখ্যা। ইত্যাদি সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড, কি অখণ্ড ধনাত্মক, অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে গোটা, কি বাংলায় যেটাকে বলে গোটা, সেটাই মানে হচ্ছে পূর্ণ। হ্যাঁ, আর ধনাত্মক মানে আমরা পড়ে আসলাম হচ্ছে পজিটিভ, কি পজিটিভ, বা কোনো সংখ্যার বামে যদি কোনো কিছু চিহ্ন না থাকে, কোনো সংখ্যার বামে, যেমন 6 লিখলাম, 6-এর বামে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে 6 হচ্ছে কি পজিটিভ। তাহলে এখানে 1-এর বামে কিছু নাই, অর্থাৎ 1 পজিটিভ, তার মানে এগুলো সবগুলো সংখ্যা কি পজিটিভ। এই সংখ্যাগুলোকে কি বলছে? স্বাভাবিক সংখ্যা বলছে। আরেকটা কথা বলেছে এখানে যে অখণ্ড ধনাত্মক সংখ্যা। অখণ্ড আর পূর্ণ কথাটা একই, অখণ্ড আর পূর্ণ। কিন্তু আমরা তো পড়ে আসলাম যে পূর্ণ সংখ্যার মধ্যে কি রয়েছে? শূন্য রয়েছে। কি রয়েছে? শূন্য রয়েছে। তাহলে পারে এখানে কেন শূন্য হলো না? শূন্য তো পূর্ণ সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য হলো না কেন? না তো আমরা আরেকটা শর্ত বলেছিলাম শূন্য, যে শূন্য হচ্ছে নিরপেক্ষ, কি চিহ্ন নিরপেক্ষ। তাহলে এখানে তো বলে দিয়েছে যে এখানে অখণ্ড হতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে, আর কি হতে হবে? ধনাত্মক সংখ্যা হতে হবে, তাহলে স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু শূন্য কি হয়ে গেছে? চিহ্ন নিরপেক্ষ, সেজন্য কিন্তু চিহ্ন কি না, চিহ্ন কিন্তু স্বাভাবিক সংখ্যা না। কি বোঝা যায়? শূন্য কেন স্বাভাবিক সংখ্যা হলো না? তাহলে পরে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ডট 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 ইত্যাদি অসংখ্য, অনির্দিষ্ট, চলতেই থাকবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা এখন স্বাভাবিক সংখ্যার সেট সম্পর্কে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে, স্বাভাবিক সংখ্যার সেট কি, সেট কি দ্বারা প্রকাশ করা হয়? স্বাভাবিক সংখ্যার সেটকে না তো এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যার সেট। এটা ইকুয়াল, আমরা সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। কি ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে পরে আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি পেলাম? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো 1, 2, 3, 4 ডট 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 ডট। এই সেটটাই হয়ে গেল কি সেট? স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা শিখলাম স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা, আবার শিখলাম স্বাভাবিক সংখ্যার হচ্ছে সেট। এবার আমরা দেখব যে স্বাভাবিক সংখ্যার ভিতরে কি কি রয়েছে। এটাই, স্বাভাবিক সংখ্যার ভিতরে কি কি রয়েছে? স্বাভাবিক সংখ্যার ভিতরে রয়েছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক কি, মৌলিক সংখ্যা। আর কি রয়েছে? না তো রয়েছে হচ্ছে এক। কি রয়েছে? এক। আরেকটা কি রয়েছে? না তো হচ্ছে যৌগিক সংখ্যা। কি? যৌগিক সংখ্যা। এই যে আমরা লিখলাম যে একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা, এককে আবার কেউ কেউ বলে সহমৌলিক। কি মৌলিক? সহমৌলিক। তাহলে পারে আমরা যে স্বাভাবিক সংখ্যার সেট লিখেছি যে 1, 2, 3, 4, 5 ডট 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 ইত্যাদি, এই সংখ্যাগুলোর ভিতরে কিছু সংখ্যা হবে মৌলিক, কিছু হবে যৌগিক, আর এক হচ্ছে কি সহমৌলিক। তাহলে আমরা 2 থেকে চিন্তা করি, এক তো সহমৌলিক, 2 থেকে চিন্তা করি, 2 থেকে যদি চিন্তা করি তাহলে পারে মৌলিক সংখ্যা কোনগুলো? 2,
3 5 7 ডট 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 ডট। যদিও আমি মৌলিক সংখ্যার ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যেগুলো মৌলিক সংখ্যা পেয়ে যাব, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো তাহলে কি যৌগিক। তাহলে কি কি বাকি রয়েছে? 4 6 8 ডট 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 ডট, মানে চলতেই থাকবে, অসংখ্য পাওয়া যাবে। এগুলো অনেক পাওয়া যাবে, এগুলো অনেক পাওয়া যাবে। কিন্তু এক হচ্ছে কি সহমৌলিক। সহমৌলিকের সংজ্ঞা কি বলে? সহমৌলিকের সংজ্ঞা বলে যে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে তাকে সহমৌলিক বলে। তাহলে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে তাকে কি বলে? সহমৌলিক বলে। তাহলে পরে আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আরেকটা তথ্য জানলাম। এবার আমরা জানবো স্বাভাবিক সংখ্যা থেকে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে আমরা জানবো যে জোড় সংখ্যা আর হচ্ছে কি বিজোড় সংখ্যা। কি জোড় অর্থাৎ জোড় আর হচ্ছে কি বিজোড়। তাহলে কোনগুলো সংখ্যা জোড় হয় আমরা কি জানি? জোড় কোনগুলো? না তো হচ্ছে 2 4 6, এগুলো হচ্ছে কি জোড়। আর বিজোড় কোনগুলো? 1 3 5 7, এগুলো হচ্ছে বিজোড়। তাহলে এই যে জোড় সংখ্যাগুলো আর হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যার কিসে কোড করতে পারি? সাধারণ একটা স্বাভাবিক সংখ্যা লিখতে পারি, যেটা দ্বারা আমাদেরকে সেটও বোঝাবে, আবার হচ্ছে জোড় সংখ্যা বোঝাবে। যেমন হচ্ছে জোড় সংখ্যা হতে পারে কি না তো হচ্ছে 2n একটি কি জোড় সংখ্যা, যেখানে 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 কি n এলিমেন্টস অফ উপাদান হচ্ছে কার উপাদান? স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের। তার মানে আমরা বুঝলাম যে এখানে এখানে n এর যে মান কোনগুলো বসবে? এই যে n এর যে সেট আছে কি 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট, এই মানগুলো আমাদেরকে কোথায় বসাতে হবে? এই জায়গায় বসাতে হবে। তাহলে যদি আমরা 1 বসাই, n এর মান 1 বসাই, তাহলে কি পাবো? 2 পাবো। যদি 2 বসাই তাহলে কি পাবো? 4 পাবো। আবার যদি আমরা 3 বসাই 6 পাবো। তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। সেজন্য আমরা আরেকটা জোড় সংখ্যার মধ্যে কি পেলাম? একটা কি পেলাম? টয়েস n হচ্ছে কি টয়েস n না তো হচ্ছে জোড় সংখ্যা, যেখানে n হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যা থেকেও আমরা জোড় সংখ্যা পেলাম। এবার হচ্ছে বিজোড় সংখ্যা বের করব। বেজোড় সংখ্যার জন্য বেজোড় সংখ্যার একটা সংখ্যা হচ্ছে কি না তো হচ্ছে যে টয়েস n মাইনাস হচ্ছে 1, এই সংখ্যাটা একটা বেজোড় সংখ্যা, যেখানে n এলিমেন্টস অফ কি ন্যাচারাল নাম্বার। এটা কিন্তু মেন, এই কথাটাই কিন্তু অঙ্কটার হচ্ছে গুরুত্ব। কি যে n এর মান আমরা কোনগুলো বসাবো? ছোট n এর মান কোনগুলো বসাবো? না তো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে কি কি রয়েছে? 1 2 3 4, এগুলো যদি আমরা এখন এখানে বসাই n এর মান, তাহলে আমরা কিন্তু কি পাবো? 1 3 5 7 ইত্যাদি, এগুলো পেতেই থাকবো। তার মানে আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় বিজোড় এই সংখ্যাগুলো দেখলাম। তাহলে এখন আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যে জিনিসগুলো জানলাম, এগুলো তাহলে তার স্বাভাবিক সংখ্যার হচ্ছে বৈশিষ্ট্য। এগুলো স্বাভাবিক সংখ্যার কি বৈশিষ্ট্য। তাহলে যদি কেউ বলে স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে আমরা লিখে ফেলি বৈশিষ্ট্যগুলো। স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা ধনাত্মক হতে হবে। কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। আর একটা কি বৈশিষ্ট্য বলতে পারি আমরা? না তো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। তাহলে যদি কেউ বলে যে বৃহত্তম সংখ্যা কত? কি স্বাভাবিক সংখ্যার বৃহত্তম সংখ্যা কত? না তো হচ্ছে কি পারা যাবে না, অজানা। কি অজানা, অজানা। এবার হচ্ছে যে যদি আমরা স্বাভাবিক সংখ্যার দুই বা ততোধিক স্বাভাবিক সংখ্যার কি করি? গুণ করি। কি করি? গুণ করি। তাহলে 2 বা ততোধিক, এখানে আমি লিখছি না, 2 বা ততোধিক স্বাভাবিক সংখ্যা যদি গুণ করি, আমরা কি সংখ্যা পাবো? না তো স্বাভাবিক সংখ্যা পাবো। কি সংখ্যা পাবো? স্বাভাবিক সংখ্যা পাবো। আবার যদি আমরা 2 বা ততোধিক স্বাভাবিক সংখ্যার যোগ করি, কি পাবো? যোগ করলে আমরা কি পাবো? স্বাভাবিক সংখ্যা পাবো। আশা করি আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যতগুলো তথ্য ছিল বলার চেষ্টা করেছি।